হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। শীতের মৌসুম তো চলেই এলো। সব জায়গাতেই কম বেশি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েইছে। আর তোমরা কি জানো গোপু সোনাকে শীতের পোশাক ঠিক কবে থেকে পরানো হয়? শোনো তবে বলি, এই যে দুদিন আগে আমাদের রাস পূর্ণিমা উৎসব গেল, ঠিক সেদিন থেকে নিয়ম করে ভগবানকে শীতের পোশাক পরানো হয়। কিন্তু কি হয়েছিল, সেদিনকার পুজোতে আমরা মন্দিরে গেছিলাম, সেই জন্য গোপু সোনাকে আমি শীতের পোশাক পরাতে পারিনি। আর আজকে রাস পূর্ণিমার পরে দুদিন, এই দুদিনের দিন আমি গোপু সোনার ঠান্ডার ড্রেসগুলো সব বার করে রোদে দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে তার মধ্যে এই ফুলহাতা গোপু সোনার পোশাকটা গোপু সোনাকে পরিয়ে দিয়েছি। গোপু সোনাকে কেমন সুন্দর লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা শুরু করে দিয়েছো গোপু সোনাকে শীতের পোশাক পরানো, সেটাও অবশ্যই জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, জয় গোবিন্দ।